প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, সাইকোলজি সাবজেক্ট যাদের আছে তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করব। তোমাদের প্রশ্নপত্রের স্ট্রাকচার হলো, তোমাদের এমসিকিউ 1 মার্কের 21টা করতে হবে, এসএকিউ 1 মার্কের 14টা করতে হবে এবং এলএকিউ 7 মার্কের 5টি করতে হবে। তা আমি এই ভিডিওতে তোমাদের এসএকিউ যে 1 মার্কের 14টি প্রশ্ন তৈরি করতে হবে তার মধ্যে আমি কয়েকটি প্রশ্ন বাছাই করে দিলাম। এগুলো তৈরি করো। আমি নিশ্চিতভাবে তোমাদের বলছি এগুলোর মধ্যে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। একমাত্র ইউটিউব জগতে শিক্ষার যে সমস্ত চ্যানেল আছে তার মধ্যে একমাত্র আমার এই ক্ষুদ্র চ্যানেলে সাইকোলজি, ইকোনমিক্স, যেগুলো সাধারণত অনেকের কাছে আনকমন সাবজেক্ট, তারই সাজেশন দেওয়া হয়ে থাকে। অন্য কোনো চ্যানেলে কিন্তু এই সাইকোলজির সাজেশন পাবে না। যাক, 1 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার 3টি পরিমাপ কি কি? সে তো তোমরা জানো, মিন, মিডিয়ান এবং মোড। 2 দাগ, ওসিডি জিএডি পুরো কথা কি? 3 দাগ, যদি সময় হয় আমার পরবর্তী ভিডিওতে আমি তাহলে তোমাদের এই 1 মার্কের যে প্রশ্নগুলোর আনসার সহ আমি আবার একটি ভিডিও আপলোড করে দেব তোমাদের পড়ার সুবিধের জন্য। অবশ্য তার জন্য তোমরা কমেন্ট করে আমায় জানাবে। 3 দাগ, দলে আমরা বলতে কি বোঝো? 4 দাগ, একটি দলগত ভাষামূলক বুদ্ধি অভিক্ষার নাম করো। 5 দাগ, পরামর্শ দানের 2টি বৈশিষ্ট্য লেখো। 6 দাগ, স্কিমা কাকে বলে? ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। 7 দাগ, সঙ্গতি বিধানের সংজ্ঞা দাও। 8 দাগ, প্রিজুডিস শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? 9 দাগ, বুদ্ধঙ্ক কি? সামাজিকীকরণ কাকে বলে? 10 দাগ, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 11 দাগ, বয়ঃসন্ধিকালকে ঝড় ও ঝঞ্ঝার কাল কে বলেছেন? 12 দাগ, সংলক্ষণ কাকে বলে? নেতৃত্বদান কাকে বলে? 13 দাগ, নেতার 2টি কাজ লেখো এবং নেতৃত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 14 দাগ, মাধ্যমিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। 15 দাগ, পক্ষপাত কাকে বলে? পার্সোনা শব্দের অর্থ কি? 16 দাগ, অপসঙ্গতি কাকে বলে? 17 দাগ, স্কিজো কিংবা সিজোফ্রেনিয়া কাকে বলে? এর 2টি লক্ষণ লেখো। 18 দাগ, মোরাটোরিয়াম কি? জেন্ডার স্টেবিলিটি কি? 19 দাগ, পশ্চাৎপদ শিশু কাকে বলে? 20 দাগ, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ দাও। স্কোর কাকে বলে? 22 দাগ, সাইকোসিস ও নিউরোসিসের একটি পার্থক্য লেখো। 23 দাগ, ডেভিড ভেক্সলার কিভাবে বুদ্ধির সংজ্ঞা নির্ধারণ করেন? 24 দাগ, স্কুড বন্টন কাকে বলে? 25 দাগ, গণতান্ত্রিক নেতৃত্ব কি? 26 দাগ, অ্যাগোরাফোবিয়া কাকে বলে? 27 দাগ, ব্যক্তিত্বের পরিসর বলতে কি বোঝো? এই গেল তোমাদের মাত্র 27টি প্রশ্ন এসএকিউর জন্য। খুব একটা বেশি নিশ্চয়ই নয়। প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে তৈরি করে ফেলো। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি চেষ্টা করব আপলোড করে দেবার জন্য। পরবর্তী প্রশ্ন আমাদের 7 মার্কের জন্য, যেগুলো তোমরা তৈরি করবে। স্কিজোফ্রেনিয়া কিংবা এটি সিজোফ্রেনিয়া কাকে বলে? এই রোগের লক্ষণগুলি লেখো। 2 দাগ, ব্যক্তিত্ব সম্পর্কে অল্পটের সংজ্ঞা দাও। যে কোনো একটি প্রতিফলন অভিক্ষা সম্পর্কে
আলোচনা করো। 3 দাগ, পরিবেশ দূষণ কাকে বলে? যে কোনো 4টি পরিবেশ দূষকের নাম লেখো। পরিবেশ বিষয়ক শিক্ষায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের যে কোনো 3টি ভূমিকা বর্ণনা করো। 4 দাগ, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। 5 দাগ, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের 5টি বৈশিষ্ট্য লেখো। 6 দাগ, পরামর্শদান কাকে বলে? পরামর্শদানের 2টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার্থীর ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা ব্যাখ্যা করো। 7 দাগ, মনোভাবের বিভিন্ন উপাদানগুলি কি? মনোভাব গঠনে পরিবার ও বিদ্যালয়ের মাধ্যমে এর প্রভাব লেখো। 8 দাগ, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বিশেষ চাহিদা ও সমস্যাগুলি আলোচনা করো। 9 দাগ, প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর পার্থক্য লেখো। এটা ভেঙে ভেঙে এইভাবে থাকতে পারে 2+2+। সমাজ জীবনে কোন গোষ্ঠীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? গিসবার্গ প্রদত্ত গোষ্ঠীগুলি কি? আমরা ভাব কি? লাস্ট প্রশ্ন 10 দাগ, অপসঙ্গতি কাকে বলে? অপসঙ্গতির লক্ষণগুলি লেখো। ক্রেটসমারের ব্যক্তিত্বের টাইপগুলি আলোচনা করো। এই মাত্র 10টি প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আশা করি তোমরা কমন পেয়ে যাবে। সব শেষে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত। আরো যদি কোনো সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব প্রশ্ন আপলোড করে দেবার জন্য। তোমাদের এইচএস পরীক্ষাতে বাংলা এবং ইংলিশ, এডুকেশন, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি এই সাবজেক্টগুলোর প্রশ্ন অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা চ্যানেল ভিজিট করে প্রশ্নগুলো দেখতে পারো। একমাত্র এই চ্যানেলেই সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন এবং পড়ার বিভিন্ন কৌশল সবটাই উল্লেখ করা আছে। আমাদের বইতে অনেকগুলো করে চ্যাপ্টার রয়েছে। কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার পড়বো না, সমস্ত কারণ খুঁটিনাটি ভাবে উল্লেখ করা হয়েছে। তোমরা দেখে নিও যদি তোমাদের কাছে প্রয়োজন মনে হয়। আজ তাহলে এই পর্যন্ত।